আজকের গল্পটির নাম হলো মায়ের প্রতি ভালোবাসা। এক সময় একটা ছোট ছেলে তার মায়ের সাথে থাকতো। তারা খুব গরিব ছিল। ছেলেটা খুব সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান ছিল। তার যখন বয়স বাড়ল সে আরো বেশি সুদর্শন এবং বুদ্ধিমান হয়ে উঠল। তবে তার মা সবসময় বিষণ্ণ থাকতো। একবার ছেলেটা তার মাকে জিজ্ঞাসা করলো যে, মা, তুমি সবসময় বিষণ্ণ থাকো কেন? মা উত্তরে বলল, শোনা, একজন জ্যোতিষী আমাকে বলেছেন যে যার তোমার মতো একরকম দাঁত থাকবে সে খুব বিখ্যাত হবে। তখন সে জিজ্ঞেস করলো, তুমি কি সেটা পছন্দ করবে না যদি আমি বিখ্যাত হই? ওহ, আমার ছেলে, কোনো ধরনের মা চাইবে না যে তার ছেলে বিখ্যাত হোক। আমি সবসময় দুঃখিত থাকি, কারণ এই চিন্তা হয় যে তুমি যখন বিখ্যাত হয়ে যাবে তখন তুমি আমাকে ভুলে যাবে এবং আমাকে ছেড়ে চলে যাবে। এটা শোনার পরে ছেলেটা কাঁদতে শুরু করলো। যে মায়ের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে একটা পাথর নিয়ে সে তার সামনে দুটো দাঁত ভেঙে দিল। তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এবং এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। মা জিজ্ঞেস করলো, খোকা, এটা তুমি কি করলে? ছেলেটা তার মায়ের হাতটা ধরলো, তারপর উত্তরে বলল, মা, যদি এই দাঁতগুলো তোমার কষ্টের কারণ হয় এবং তোমাকে বিষণ্ণ করে তোলে, আমার এগুলো চাই না। এদের কোনোই দরকার নেই। আমার কাছে এই দাঁত নিয়ে আমি বিখ্যাত হতে চাই না। আমি তোমার সেবা করে এবং তোমার আশীর্বাদের দ্বারা বিখ্যাত হতে চাই। এই ছোট্ট ছেলেটা মহান হলো চাণক্য। শিক্ষা, আমরা শিক্ষা এটাই পাই, মা বাবা এবং গুরুজনকে আশীর্বাদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মা বাবা কোনো স্বার্থ না দেখেই আমাদেরকে ভালোবাসেন। আমাদেরও উচিত যে ওদেরকে ভালোবাসা এবং সম্মান দেওয়া। সবাই যারা বাবা মাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে এবং তাদের সেবা করেছে, বাবা মায়ের কাছ থেকে প্রচুর আশীর্বাদও পেয়েছে। সেটা তাদের জন্য পরিস্থিতির উন্নতি করেছে। ধন্যবাদ।